আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা। আর বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। তা আজকে বছরের প্রথম দিন, তা ঠাকুরের কাছে কামনা করি এই দিনটি যেন সবার ভালো যায়। তা পয়লা বৈশাখ এই দিনটা আসলেই না আমার মনটা একটু খারাপ হয়ে যায়। যতই ভাবি যে মনটা খারাপ করব না, কিন্তু মনটা ঠিক খারাপ হয়ে যায়। যত ভাবি যে মনটাকে চেঞ্জ করব, খারাপ থাকবো না কেন, যেমন বাঁচে না, কিন্তু তবুও যেন একটা মানুষের জন্য মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আমার বাবা, এই পয়লা বৈশাখের দিনে বাবার দোকানে পুজো হতো, হালখাতা হতো, সে কি আনন্দ। মানে বিয়ের আগে যখন ছোট ছিলাম, প্রতি বছর দোকান থেকে পয়লা বৈশাখের জামা কাপড় দিয়ে, বিয়ের পরেও দিয়েছে, কিন্তু এখন জামা কাপড়টা বড় পাচ্ছি না যে বাবার কাছ থেকে, সেটা বড় কথা না। ওই যে আনন্দটা, বাবার দোকানে যা সন্ধ্যেবেলা হলে যেতাম, মানে হালখাতা হতো, কত লোকজন আসতো, সারাক্ষণ থাকতাম, আবার সেই রাতে বাবার সাথে ফিরতাম, আমি ক্যাশে বসতাম, সেগুলো না ভীষণ মিস করি। আমার যেবার বিয়ে ঠিক হয়েছিল, সেবার আমি বসেছিলাম, বসতে চাইছিলাম না, লজ্জা পাচ্ছিলাম। বাবা বলতো, লজ্জা পাস না, এমন একটা দিন আসবে তো তখন তুই আফসোস করবি যে বসতে পারছি না। সত্যি গো বাবা, খুব আফসোস করি এই দিনটা, আর বিশেষ করে তোমাকে। তা এইটুকু বুঝতে পারছি যে মেয়েদের বাবা না থাকলে কোনো বাপের বাড়ি হয় না। তা যাই হোক, একটু আমার বাবাকে দেখিয়ে দেবো চলো। তা পয়লা বৈশাখটা আসলেই বাবার কথা বড্ড মনে পড়ে। হয়তো বাবা এখন নেই, কিন্তু বাবার কিছু কিছু নিয়ম আমি এখনও ধরে রেখেছি। পয়লা বৈশাখের দিন বাবা বাজারে গেলেই না আগে কুমড়ো কিনে তারপর মাছ কিনতো, আমি হাজব্যান্ডকে দিয়ে সেটাই করাচ্ছি, জানো তো। আর হাজব্যান্ড এখানে সেই নিয়মটা ওদের নেই, কিন্তু আমি হাজব্যান্ডকে বলেছি, জানো তো, আমার বাবা এই নিয়মটা করে। তা হাজব্যান্ড বলে তাহলে আমিও করব। তা বিয়ের পর যত বছর ধরে বিয়ে হয়েছে, হাজব্যান্ড প্রথমে একদম মিষ্টি লাল কুমড়ো কিনবে, তারপর মাছ কিনে। তাই এটুকুই বলবো, বাবা তুমি নেই, কিন্তু তোমার দেখানো মানে পথে আমি অনুসরণ করছি। আর মাকে তুমি আমার কাছে রেখে গেছো, আমি সব সময় আমি জান দিয়ে হলেও মাকে রক্ষা করব, মাকে ভালো রাখার চেষ্টা করব। তুমি শুধু উপর থেকে এই আশীর্বাদই করো, ব্যাস, আর কিছু লাগবে না আমার। তা বন্ধুরা, অনেক কিছু বলে ফেললাম, নিজ গুণে ক্ষমা করে নিও। আসলে কিছু কিছু মুহূর্তগুলো, মানে মেয়ে, কি বলবো, মেয়ে হোক আর ছেলে হোক, কিছু কিছু মুহূর্তগুলো মুখ থেকে অনেক কথাই বেরিয়ে যায়। তা যাই হোক, আমার এই কষ্টর কথা শুনিয়ে তোমাদের দিনটাকে খারাপ করতে চাই না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সারাটা বছর যেন তোমাদের ভালো কাটে। আর চলো আমার বাবাকে একটু দেখিয়ে দিই তোমাদের। এই হলো, এই যে আমার বাবা, এই যে আমার হাজব্যান্ড প্রতি বৃহস্পতিবার মালা পরায়। তা গেল বৃহস্পতিবারও পরিয়েছে, আবার আগামীকাল বৃহস্পতিবারও পরাবে। তা সেজন্য মালাটা আমি উপরে তো উঁচুতে ফেলতে পারি না, তা ওই ফেলে তারপর আবার বৃহস্পতিবার চেঞ্জ করে মালাটা। তা যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। তা সবাই ভালো থেকো, সারাটা বছর সবার ভালো কাটুক। জানি মানুষ সবসময় সারা জীবন বাঁচে না, তবুও তাদের কিছু কিছু জিনিস, কিছু কিছু স্মৃতি সারা জীবন মনে থেকে যায়। তা চলো, ভিডিওটা শেষ করলাম, টাটা।